যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি বিগত 17 বছর আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি, আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে আমরা এই লড়াইটি শুরু করেছিলাম। তার পরবর্তীতে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাই এবং 2024-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়। আমি ভেবেছিলাম হয়তোবা আমি সেই সৌভাগ্য আমার হবে যে এই সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন, দেশনায়ক তারেক রহমান থাকবেন, সেই সংসদে আমিও থাকব এবং জনমানুষের যে দাবি দাওয়া নিয়ে সংসদে উত্থাপন করে আপনাদের দাবিগুলা সংসদে উত্থাপন করব। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে গিয়েছেন। ওনার যে ত্যাগ, ওনার যে অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে গণতন্ত্রের সাথে আপোষহীনতার একটা উদাহরণ রেখে গিয়েছেন, সেটাকে আমরা বুকে ধারণ করি। বিগত কিছুদিন যাবৎ আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করে যাচ্ছেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন। বিশেষ করে আমরা দেখেছি 2 দিন আগে কর্মজীবী নারীদের প্রতি এই ধরনের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার কড়া জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে, কর্মজীবী নারীদের তারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না। তবে আমরা কথা দিতে চাই, ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে। আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে আগামী দিনে পরিচালনার জন্য যেই একমাত্র দল যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আগামী দিনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে যে পাহাড়প্রম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিরসন করে একটা উন্নত গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটিকে সফল করার জন্যে আপনারা অবশ্যই আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন।